এটা বর্তমান, এটা ভবিষ্যৎ। ওপেনিং ব্যাট করতে আসছে, যে ওপেনিং ব্যাট করতে না নামলে খেলাই হবে না, কিচ্ছু পারবে না, ছড়িয়ে লাট হয়ে যাবে। স্যার উদাহরণ দিন। একেবারে ডাইরেক্ট কানেকশন, মানে জাস্ট আমি কর্ড লাইন থেকে মেন লাইনে ঢুকলাম। স্মৃতি স্মৃতি শুধু স্মৃতি রয়ে যায়। হাই এভরিওয়ান, ক্লাস 11 এবং ক্লাস 12 সকলকে স্বাগত। যারা ক্লাস 12 তোমরা, তোমাদের কাছে এখন এটা স্মৃতি আর এখন এটা বর্তমান। আর যারা ক্লাস 11 তাদের কাছে এটা বর্তমান, এটা ভবিষ্যৎ। তো আমি ক্লাস 11 এবং ক্লাস 12 দুজনের জন্যই আজকের যে ভিডিওটি বানাতে চলেছি সেটা ভীষণ রকমের গুরুত্বপূর্ণ। অনেক রিকোয়েস্ট এসেছিল আমার কাছে যে স্যার ক্লাস 11-এর কোন কোন ম্যাথগুলো ক্লাস 12-এ প্রয়োজন, অর্থাৎ ক্লাস 11-এর কোন জায়গাগুলো ক্লিয়ার থাকলে ক্লাস 12-এ আমরা খুব ভালোভাবে এগিয়ে যেতে পারবো। যারা বর্তমানে ক্লাস 12-এ পড়ছো তাদের বুঝে নেওয়া উচিত ক্লাস 11-এর কোন কোন এক্স্যাক্ট জায়গাগুলো কোথায় কোথায় কাজে লাগে, তাহলে তোমরা ক্লাস 12টাকে খুব সুন্দরভাবে অতিক্রম করতে পারবে। আর যারা সবেমাত্র ক্লাস 11-এ উঠলে তারা এখন থেকে যদি জেনে যাও যে ক্লাস 11-এর কোন কোন জায়গাগুলো ক্লাস 12-এ ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ ক্লাস 12-এ বোর্ড এক্সাম আছে, তাই সেই জায়গাগুলোকে একটু গুরুত্ব দিয়ে আলাদাভাবে তোমরা পড়তে পারবে। সবকিছুই পড়বে, কেননা কম্পিটিটিভের জন্য সবই গুরুত্বপূর্ণ, বাট ক্লাস 12-এর জন্য যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো তোমরা দেখতে পাবে। তাই ক্লাস 11 এবং ক্লাস 12-এ সবাইকে আজকের এই স্পেশাল ভিডিওতে স্বাগত। তোমরা প্রত্যেকে আজকের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবে এবং তারপর শুধুমাত্র কতটা গুরুত্বপূর্ণ এটা বলে দিয়ে কিন্তু আমি স্যার চলে যাবে না। যদি কমেন্ট সেকশনে তোমাদের রিকোয়েস্ট থাকে যে স্যার এই গুরুত্বপূর্ণ টপিকগুলোর উপরে গুরুত্বপূর্ণ ভিডিও স্পেশালি দিন, তাহলে সেটাও আমি চেষ্টা করব। তাই অবশ্যই তোমরা প্রত্যেকে এই ভিডিওটি শেষ করার পর কমেন্ট সেকশনে জানাবে যে এই গুরুত্বপূর্ণ টপিকগুলোর মধ্যে কোন টপিকটা তোমার অসুবিধা আছে এবং সেটা করিয়ে দিতে হবে। এটা ফার্স্ট। এবং সেকেন্ড যেটা করবে সেটা হচ্ছে ক্লাস 11 এবং ক্লাস 12-এর প্রত্যেকটি ছেলে মেয়ের কাছে এই ভিডিওটিকে শেয়ার করে নেবে। বিকজ অফ দ্যাট যদি বেশি সংখ্যক কমেন্ট হয় তাহলে সেই ক্লাসটা আমি তাড়াতাড়ি আনতে পারবো। আর অবশ্যই যদি শেষ পর্যন্ত দেখার পর এই ভিডিওটি তোমাদের এফেক্টিভ লাগে, ভালো লাগে, তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর মনে হয় হয়ে গেছে, তাহলে অবশ্যই তোমরা একটা ছোট্ট লাইক করে দিও। তোমাদের এই লাইক আমাকে আরো বেশি পথ চলার উদ্বুদ্ধতা দেবে। চলো আমরা শুরু করে দিই আর বেশি কথা না বলে। সর্বপ্রথম আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে ক্লাস 11 এবং ক্লাস 12-এর ম্যাথামেটিক্সের সিলেবাস কি আছে। তারপর আমরা ডিটেলস সেই সিলেবাসের উপর আলোচনা করব, ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়াল টপিক ধরে সেই টপিকের কোন অঙ্ক কোথায় কিভাবে কাজে লাগছে সব কিছু। চলো, খুব কম সময় নেব, খুব ডিটেল ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, সেভাবেই পিপিটিটা বানানো হয়েছে। ক্লাস 11 সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 এর কি কি সিলেবাস আছে একটু দেখে নিই। ক্লাস 11 এর সেমিস্টার 1 এ সেট আছে, রিলেশন ফাংশন আছে, ত্রিকোণমিতি, কমপ্লিট ত্রিকোণমিতি আছে, অ্যালজেব্রার, কমপ্লেক্স নাম্বার, লিনিয়ার ইকুয়েশন, পারমুটেশন কম্বিনেশন, 3টি চ্যাপ্টার আছে, ক্যালকুলাস আছে, লিমিট এবং ডেরিভেটিভ। এটা ক্লাস 11 সেমিস্টার 1। ক্লাস 11 সেমিস্টার 2-তে অ্যালজেব্রা থেকে আছে প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন, বাইনোমিয়াল থিওরেম, সিকোয়েন্স সিরিজ। অর্থাৎ সেমিস্টার 1-এ অ্যালজেব্রা থেকে 3টে চ্যাপ্টার, সেমিস্টার 2-তে অ্যালজেব্রা থেকে 3টে চ্যাপ্টার। তারপর কোঅর্ডিনেট জিওমেট্রি পুরোটা ক্লাস সেমিস্টার 2-তে আছে, স্ট্রেট লাইন, কোনিক সেকশন মানে তার মধ্যে চলে যাচ্ছে সার্কেল, ইলিপস, প্যারাবোলা, হাইপারবোলা, সব কিছু চলে যাচ্ছে কোনিক সেকশনের মধ্যে। আর স্ট্রেট লাইন ইন্ডিপেন্ডেন্টলি 3টে এক্সারসাইজ নিয়ে গঠিত একটি চ্যাপ্টার। আর তোমার স্ট্যাটিস্টিক্স এবং প্রবাবিলিটি। তাহলে সেমিস্টার 2-তে তোমার কোনো ত্রিকোণমিতি নেই, কমপ্লিট কোঅর্ডিনেট জিওমেট্রিটা খুব বেশি পরিমাণে আছে, 3টে অ্যালজেব্রা চ্যাপ্টার আছে এবং অবশ্যই প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স আছে। এখানে যেটা ক্যালকুলাস ছিল এখানে সেটা প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স, এখানে যেটা অ্যালজেব্রা ছিল এখানে সেটা অ্যালজেব্রা, আর এখানে যেটা মেইনলি সেট, রিলেশন এবং ত্রিকোণমিতি ছিল এখানে সেটা কোঅর্ডিনেট জিওমেট্রি। এই হচ্ছে সেমিস্টার 1 এবং 2 এর সিলেবাস, অর্থাৎ কমপ্লিট ক্লাস 11 এর সিলেবাস। এবার যদি আমরা ক্লাস 12 এর সিলেবাস দেখি, স্যার ক্লাস 12 এর কি কি সেমিস্টার, সেমিস্টার 3 এবং সেমিস্টার 4। তাহলে স্যার সেমিস্টার 3-তে কি কি আছে, রিলেশন এন্ড ফাংশন, প্রথমেই মিল পেয়ে গেলে। ক্লাস 11-এও সেট রিলেশন ফাংশন ছিল, ক্লাস 12-এও সেট রিলেশন ফাংশন, তাহলে অবভিয়াসলি ক্লাস 11-এর সেট রিলেশন ফাংশন ক্লাস 12-এর জন্য প্রয়োজন। আসছি আমি প্রত্যেকটা ডিটেলস নিয়ে আসি। তবে রিলেশন ফাংশন আছে, ইনভার্স ট্রিগোনোমেট্রি আছে, আবার পেলে তুমি ট্রিগোনোমেট্রি ক্লাস 11-এ পড়েছিলে, ক্লাস 12 উঠে
ইনভার্স ট্রিগোনোমেট্রি পড়ছো এক স্টেপ এগিয়ে গিয়ে, তার মানে সেই ট্রিগোনোমেট্রিটাই এখানে ইউজ হচ্ছে। অ্যালজেব্রার ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট আছে, আর ক্যালকুলাসের কমপ্লিট ক্যালকুলাস, অর্থাৎ ক্যালকুলাসের মধ্যে কন্টিনিউটি, ডিফারেন্সিয়াবিলিটি, ডেরিভেটিভ, অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ সব কিছু আছে, এবং প্রবাবিলিটি আছে। টোটাল কত নাম্বার? প্রবাবিলিটি 11এও পড়েছিল, 12এও পড়ছো। তাহলে এখান থেকে টোটাল কত নাম্বার আছে? এখান থেকে টোটাল হচ্ছে তোমার 40 নাম্বার, এবং সেমিস্টার 3 সিলেবাস এটা। এবার চলে আসি সেমিস্টার 4-এ। সেমিস্টার 4-এ ভেক্টর অ্যান্ড 3 ডাইমেনশনাল জিওমেট্রি আছে। 3 ডাইমেনশনাল জিওমেট্রি তোমরা ক্লাস 11-এর সেমিস্টার 2-তে কোঅর্ডিনেট জিওমেট্রি 2 ডাইমেনশনাল পড়ে এসছো, এখানে তোমরা পড়বে 3 ডাইমেনশনাল, আর ভেক্টর পড়বে। আর ক্যালকুলাসে তোমরা ইন্টিগ্রেশন পড়বে। এখানে যেটা ক্যালকুলাস শেষ হচ্ছে ডেরিভেটিভ এবং এওডি, অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভে, তারপর থেকে ইন্টিগ্রেশনের পুরো পার্টটা পড়বে, ডিফারেনশিয়াল ইকুয়েশন, অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রাল সব পড়বে, আর লিনিয়ার প্রোগ্রামিং পড়বে। এইবার তাহলে ক্লাস 11 এবং ক্লাস 12-এর কমপ্লিট সিলেবাসের একটা আইডিয়া তৈরি হলো তোমাদের যে কি কি আছে, এবার কোথায় কি কাজে লাগছে। সর্বপ্রথম দ্য মাস্টার স্ট্রোক, সর্বপ্রথম যে আসছে, মানে ওপেনিং ব্যাট করতে আসছে, যে ওপেনিং ব্যাট করতে না নামলে খেলাই হবে না, সে হচ্ছে ট্রিগোনোমেট্রি। অর্থাৎ ত্রিকোণমিতি যদি না খেলা শুরু করে, খেলা স্টপ হয়ে যাবে, খেলা শুরুই হবে না। বিকজ অফ দ্যাট ত্রিকোণমিতি ছাড়া ক্লাস 12 একটুও চলতে পারবে না। স্যার কি বলছেন? এমন ব্যাপার, ত্রিকোণমিতি ছাড়া ক্লাস 12-এ একটুও পথ চলতে পারবো না? না, তার কারণ ক্লাস 12-এর সবচেয়ে মেজর পার্ট ক্যালকুলাস কমপ্লিট ডিপেন্ডেন্ট অন ট্রিগোনোমেট্রি, অর্থাৎ ট্রিগোনোমেট্রির উপর ক্লাস 12-এর ক্যালকুলাস কমপ্লিটলি ডিপেন্ডেন্ট। স্যার শুধু ক্যালকুলাস তো ডিপেন্ডেন্ট, তাহলে 50% মার্কস ছেড়ে দিলে বাকিটা? না, এছাড়াও ট্রিগোনোমেট্রির অ্যাপ্লিকেশন অনেক জায়গায় আছে। কোথায় আছে? ইনভার্স ট্রিগোনোমেট্রি, ওই যে বললাম ক্লাস 12-এর সেমিস্টার 3-তে ইনভার্স ট্রিগোনোমেট্রি যেটা আছে, সেখানে কিন্তু ট্রিগোনোমেট্রি কমপ্লিট না বুঝতে পারলে ইনভার্স ট্রিগোনোমেট্রি কিচ্ছু পারবে না, ছড়িয়ে লাট হয়ে যাবে। ওকে, নেক্সট স্যার অ্যালজেব্রা, অ্যালজেব্রাতে পর্যন্ত ত্রিকোণমিতি। স্যার উদাহরণ দিন। এই যে উদাহরণ, অ্যালজেব্রাতে ত্রিকোণমিতি, ম্যাট্রিক্সের প্রথম চ্যাপ্টারের 39 নম্বর এমসিকিউ, ত্রিকোণমিতি ছাড়া সলভ করা অসম্ভব, ত্রিকোণমিতির সূত্র ছাড়া সলভ করা অসম্ভব। স্যার কি বলছেন? বীজগণিতেও ত্রিকোণমিতি প্রয়োজন হচ্ছে, হচ্ছে বাবা। তাই জন্য আমি বারবার করে বলি, ক্লাস 11-এর ত্রিকোণমিতি ভীষণ 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 ইম্পর্টেন্ট। যারা ক্লাস 11-এ পড়ছো, কানের খোল পরিষ্কার করে ভালো করে শুনে নাও, ক্লাস 11-এর ত্রিকোণমিতি ভালো করে করো, না হলে বিপদে পড়বে। আর যারা ক্লাস 12-এ উঠে গেছো, ভুল করে ফেলেছো, ত্রিকোণমিতি পড়োনি, তাদেরকে একটুখানি বলে দিই যে ক্লাস 11-এর ত্রিকোণমিতি পড়ে ফেলো, এখন হলেও পড়ে ফেলো। ওয়ান শট দেখো, ফাইনাল শট দেখো, সূত্রের লিস্ট দেখো, এসেনদের বই দেখো, যাই দেখো না কেন, ত্রিকোণমিতি কমপ্লিট করো, না হলে কিন্তু ঘোর বিপদ তোমার সামনে। ওকে স্যার, শুধুই কি ত্রিকোণমিতি 12-এ কাজে লাগে? আরে ভাই রুকো যারা, সবার করো, আরো ত্রিকোণমিতি ছাড়া কি কি জায়গা কাজে লাগে। ক্লাস 11-এর কোঅর্ডিনেট জিওমেট্রি, স্যার 2 ডাইমেনশনাল, যেটা সেমিস্টার 2 এর সবচেয়ে মেজর পার্ট, সেটা কোথায় লাগছে স্যার? ক্লাস 12-এর ক্যালকুলাসে লাগছে। এওডি এবং এওআই এর বিভিন্ন অঙ্ক আছে। এওআইতে তো পুরোটাই কোঅর্ডিনেট জিওমেট্রি, প্যারাবোলা, হাইপারবোলা, ইলিপস সবকিছু এওআই এর মধ্যে আছে, অর্থাৎ অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রালের মধ্যে আছে। অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রাল 4 থেকে 2 6 নাম্বার পেতে গেলে ক্লাস 11-এর কোঅর্ডিনেট জিওমেট্রি লাগবেই লাগবে, মাস্ট লাগবে। এছাড়া ক্লাস 11-এর কোঅর্ডিনেট জিওমেট্রি ক্লাস 12-এর 3 ডাইমেনশনাল কোঅর্ডিনেট জিওমেট্রিতে কাজে লাগবে, 3D-তে লাগবে। এছাড়া কোথায় লাগবে? 3D-তে লাগবে। হ্যাঁ, তাহলে ক্লাস 11-এর কোঅর্ডিনেট জিওমেট্রি আমাদের শিখতেই হবে, এখন নয়, সেমিস্টার 2-তে যারা তোমরা উঠবে তখন কোঅর্ডিনেট জিওমেট্রি কিন্তু খুব ভালো করে শেখো। আর যারা ক্লাস 12-এ উঠে গেছো, তারা মনে রেখো, কোঅর্ডিনেট জিওমেট্রি তুমি না শিখলে শুধু বোর্ড এক্সাম নয় বাবা, শুধু 6 নাম্বার 10 নাম্বার নয় বাবা, কমপ্লিট কম্পিটিটিভ এক্সামে বারবার ব্যর্থ হবে। তার কারণ কম্পিটিটিভ এক্সাম, তুমি WBJEE বলো, জেই মেন বলো, জেই অ্যাডভান্স বলো, NDA বলো, যে কোনো এক্সাম, এয়ারফোর্স, নেভি, যে কোনো এক্সাম যেখানে ম্যাথ আছে, সেখানে ক্লাস 11-12-এর সিলেবাস আছে, সেখানে কোঅর্ডিনেট জিওমেট্রি আছে। হতেই পারে না কোঅর্ডিনেট জিওমেট্রি নেই এমন কোনো এক্সাম। তাই কোঅর্ডিনেট জিওমেট্রি তোমাকে পড়তেই হবে। যদি ক্লাস 12-এ এখন শুরুর দিক, তুমি যদি না পড়ে থাকো, একবার অন্তত ভালো করে কোঅর্ডিনেট জিওমেট্রিটা পড়ে ফেলো, বুঝলে? চল, ক্লাস 11-এর ক্যালকুলাস ক্লাস 12-এর ক্যালকুলাসে লাগছে। ক্লাস 11-এ যে ক্যালকুলাস আমরা পড়ে এসেছি, লিমিট এবং ডেরিভেটিভ, সেটা কমপ্লিটলি ক্লাস 12-এর ক্যালকুলাসকে এগিয়ে নিয়ে যেতে লাগছে। একেবারে মানে একেবারে ডাইরেক্ট কানেকশন,
একেবারে ডাইরেক্ট কানেকশন, মানে জাস্ট আমি কর্ড লাইন থেকে মেন লাইনে ঢুকলাম। কর্ড লাইন জাস্ট একটা ছোট লাইন, আমার ট্রেনের দুটো পাতা ছিল, সেখান থেকে আমি জাস্ট একটা বড় লাইনে ঢুকে যাচ্ছি, অর্থাৎ যেখানে অনেকগুলো দরজা খুলে যাচ্ছে এবং মেন আমি একদম রাজধানী এক্সপ্রেস ধরে দিল্লির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। সেটা কিন্তু ক্লাস 12 এর ক্যালকুলাস। ঠিক আছে, নেক্সট ক্লাস 11 এর পারমুটেশন কম্বিনেশন, যেটা সেমিস্টার 1 এ ছিল তোমাদের যে চ্যাপ্টারটি অ্যালজেব্রার একটি চ্যাপ্টার, সেই পারমুটেশন কম্বিনেশন কিন্তু তোমাদের ক্লাস 12 এর প্রবাবিলিটিতে প্রয়োজন হচ্ছে। স্যার শুধু পারমুটেশন কম্বিনেশন না, অবভিয়াসলি ক্লাস 11 এ প্রবাবিলিটিতেও ছিল, ক্লাস 11 এ তো প্রবাবিলিটিও ছিল, সেই প্রবাবিলিটিটাও ক্লাস 12 এ লাগছে। তাহলে ক্লাস 11 এর পারমুটেশন কম্বিনেশন এবং প্রবাবিলিটি ছাড়া ক্লাস 12 এর প্রবাবিলিটি এক কথায় অসম্ভব। আর এখান থেকে 8 নাম্বার, কান খুলে শুনে নাও, 8 নাম্বার আছে ক্লাস 12 এর প্রবাবিলিটি থেকে। এই জায়গাগুলো ছাড়া ক্লাস 12 এর প্রবাবিলিটি হবে না। স্যার আর কমপ্লেক্স নাম্বার, কোয়াড্রেটিক ইকুয়েশন, এগুলোও লাগবে ক্লাস 12 এর অ্যালজেব্রাতে। এই দেখো ওমেগা দিয়ে একটি অঙ্ক, স্যার ওমেগা কিউব কত পড়েছিলাম? কমপ্লেক্স নাম্বারে 1 পড়েছিলাম ওমেগা কিউবের মান। স্যার 1 প্লাস ওমেগা স্কোয়ার কত পড়েছিলাম? 0 পড়েছিলাম। স্যার ভুলে গেলে চলবে? कुछ भी भूलने का नहीं है, याद करने का है, बार बार याद करो। ঠিক আছে, চলো এক্স গার্লফ্রেন্ড ভুলে যাও, কিন্তু এক্স পড়াশুনো, পড়াশুনো কখনো এক্স হতেই পারে না। তার কারণ পড়াশুনো তুমি যা যা পড়েছো, যা যা অতীত, তার সবই বর্তমান, তার সবই কিন্তু বর্তমানে প্রয়োজন। বাট গার্লফ্রেন্ডের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়, এটা ব্যতিক্রম। ঠিক আছে, ওটা হলে চাপ আছে। আচ্ছা, এরপর আমরা চলে আসবো কোথায়? এরপর আমরা চলে আসবো ক্লাস 11 এর লিনিয়ার ইনইকুয়েশন, যেটা রৈখিক অসমীকরণ, অর্থাৎ একঘাত অসমীকরণ। আমরা সমীকরণ জেনেছি, কিন্তু ক্লাস 11 এ আমরা অসমীকরণও জেনেছি। যারা ক্লাস 12 এ উঠেছো তারা অলরেডি জেনেছো, যারা ক্লাস 11 এ পড়ছো তারা জানবে যে রৈখিক অসমীকরণ অর্থাৎ সমীকরণের মতো অসমীকরণও হয়। সমীকরণ মানে সমান সমান চিহ্ন, অসমীকরণ মানে গ্রেটার দ্যান লেস দ্যান চিহ্ন। সেই জিনিসটা কমপ্লিটলি ক্লাস 12 এর লিনিয়ার প্রোগ্রামিং এ লাগবে। স্যার ক্লাস 12 এর লিনিয়ার প্রোগ্রামিং থেকে 5 নাম্বার থাকে, আর এই 5 নাম্বার পেতে গেলে কিন্তু তোমার ক্লাস 11 এর লিনিয়ার ইকুয়েশন ভীষণভাবে প্রয়োজন। এই কনসেপ্ট না থাকলে এটা হবে না। আর এর পাশাপাশি কিন্তু আমাদের স্ট্রেট লাইনেরও সামান্য কনসেপ্ট থাকা উচিত, অর্থাৎ কোঅর্ডিনেট জিওমেট্রিও পার্শিয়ালি এখানে প্রয়োজন হচ্ছে, কোঅর্ডিনেট জিওমেট্রি কনসেপ্ট। আর কি, ক্লাস 11 এর সেট রিলেশন ফাংশন ডাইরেক্টলি কানেক্টেড টু ক্লাস 11 এর রিলেশন ফাংশন, ডাইরেক্টলি কানেক্টেড। স্যার আর কি, আর কিছু আছে স্যার? সবই তো দেখছি মোটামুটি কানেক্টেড। ম্যাথামেটিক্স সবই কানেক্টেড ভাই। ম্যাথ তো এটাই, ম্যাথ তো এটাই যে আমরা ছোটবেলায়, একদম ছোটতে তুই যোগ বিয়োগ গুণভাগ শিখেছিলিস। তুই কি যোগ বিয়োগ গুণভাগ ছাড়া এগোতে পারবি বাবা? পারবি না। আজও প্রতিটা জায়গায় যাই অঙ্ক করিস, যত হায়ার ম্যাথামেটিক্স করিস, যোগ বিয়োগ গুণভাগ তো তোর লাগছে বাবা, লাগছে না? তাহলে যোগ বিয়োগ গুণ ভাগ, এই 4টে বিষয় যদি আমরা জানি, তাহলে আমাদের তো এগিয়ে যাওয়ার সব ক্ষেত্রেই তার অ্যাপ্লিকেশন আছে, অর্থাৎ যত ম্যাথামেটিক্স করছি সব জায়গায়। তাহলে এখন 11 এ যা যা শিখেছি তা কেন ক্লাস 12 এ লাগবে না? যেগুলো ক্লাস 10 এ শিখেছিলাম, যে ক্লাস 10 এ লম্ববৃত্তাকার চোঙ, লম্ববৃত্তাকার শঙ্কু, পরিমিতি, সেগুলো দেখবি ক্লাস 12 এর এওডি অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভে লাগবে। তাহলে কোনো কিছু ছাড়া নেই বাবা, ছাড় নেই। হ্যাঁ, ক্লাস 10 এর পাটিগণিত লাগবে না, তবে লাগছে কোনো ম্যাথে লাগছে। কোন ম্যাথ? বিজনেস ম্যাথামেটিক্স। বিজনেস ম্যাথামেটিক্স যারা কমার্সের ছেলেমেয়েরা পড়ছে। আমাদের যে ম্যাথামেটিক্স, কোর ম্যাথামেটিক্স, সেখানে পাটিগণিত নেই। সেটা বাদ দিতে পারিস, সেটা ভাবতে পারিস। এরকম কিছু কিছু জিনিস বিলুপ্ত হচ্ছে, কিন্তু সবকিছু নয়, বেশিরভাগ জিনিসই আছে। এই যে বাঘা বাঘা দুটো চ্যাপ্টার, সূচক আর লগারিদম, আমরা ছোট থেকে অ্যাভয়েড করে এসেছি, কিন্তু এই দুটো চ্যাপ্টার না জানলে কোনো চ্যাপ্টারই পারবি না বাবা। তার কারণ ইন্ডিসেস অ্যান্ড লগারিদম, এই দুটো চ্যাপ্টার ভীষণভাবে প্রয়োজন যে কোনো প্রবলেম করার ক্ষেত্রে। সে তুই অ্যালজেব্রা বল, সে তুই ক্যালকুলাস বল, যাই কর না কেন, লগারিদম এবং সূচক সব জায়গায় মিশে আছে। এই দুটো হচ্ছে সর্বঘাটের কাঁঠালি কলা, সর্বঘাটের কাঁঠালি কলা। এদের কিন্তু কোনো নির্দিষ্ট প্লেস নেই যে এই অঙ্কটা এই সূত্রের সাহায্যে বা এই চ্যাপ্টারের সাহায্যে হবে। এখানে সূচক আর লগারিদম যেখানে খুশি ছড়িয়ে যেতে পারে, যেখানে খুশি, আকাশে বাতাসে। এই গান আকাশে বাতাসে ভাসবে না, সূচক আর লগারিদম আকাশে বাতাসে ভাসবে। ঠিক আছে,
চলো, ভাসবে না ভাসছে। আচ্ছা, এইবার বলি, আমরা প্রত্যেকটা এই যে চ্যাপ্টারগুলোর কথা বললাম, তার মধ্যে ত্রিকোণমিতি থেকে শুরু করে যতগুলো চ্যাপ্টার বেসিক্যালি ফর্মুলা বেসড, কোঅর্ডিনেট জিওমেট্রি বা যাই বল, ফর্মুলা বেসড চ্যাপ্টারগুলোর প্রত্যেকটার ফর্মুলাকে এক জায়গায় একত্রিত করে ফ্রি কন্টেন্ট সেকশন আমাদের অ্যাপে এসওই বাংলাতে, ফ্রি কন্টেন্ট সেকশন সিএন এসওই বাংলার মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করছি। ক্লাস 11 এবং ক্লাস 12 দুটোই চেষ্টা করছি। অলরেডি কিছু কিছু আপলোড হয়েছে, যেগুলো বাকি আছে সেগুলো আপলোড হবে। তাই অবশ্যই তোরা আমাদের প্লে স্টোরে গিয়ে এসওই বাংলা অ্যাপটা, এসওই বাংলা সার্চ করলেই চলে আসবে, ইনস্টল কর এবং সেখান থেকে ফ্রি কন্টেন্টে গিয়ে তোরা এই সিএন এসওই বাংলাতে ক্লিক করে কমপ্লিট ফর্মুলাগুলো তোরা পেয়ে যাবি। ম্যাথামেটিক্সের যে ফর্মুলাগুলো, আমরা অল ফর্মুলা এখানে সমস্ত কিছু আছে, এই যে ত্রিকোণমিতিক সূত্রাবলী, ঠিক আছে? চল এরপর, স্যার ক্লাস 11-এর যে যে চ্যাপ্টারগুলো লাগবে ক্লাস 12-এ, এখন তো আমি ক্লাস 12-এ উঠে গেছি, কি করে করব? ভাই, আমি নিজে কোর্স, নতুন কোর্স এবং প্লেলিস্ট ক্রিয়েট হচ্ছে, সেখানে আমার দেখেই মাথা ঘুরছে যে 5 বছর ধরে এক একটা চ্যাপ্টারের উপরে 5টা 6টা করে ভিডিও আমি বানিয়েছি, 8টা 10টা পর্যন্ত ভিডিও বানিয়েছি, বারবার 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 হোয়াইট বোর্ডে পড়িয়েছি যে জিনিস, সে জিনিস আবার ডিজিটাল বোর্ডে পড়িয়েছি, কখনো ঘেমে পড়িয়েছি, কখনো একটু লাইট কমে পড়িয়েছি, কখনো লাইট ভালোতে পড়িয়েছি, কখনো লাইভে পড়িয়েছি, কখনো রেকর্ডেডে পড়িয়েছি। প্রচুর কন্টেন্ট, পাহাড় সমান কন্টেন্ট তোদের এসওই বাংলাতে দিয়ে দিয়েছি এবং অলরেডি আমাদের প্লেলিস্ট সাজানোর, কোর্স সাজানোর কাজ চলছে। সেই কোর্সে এবং প্লেলিস্টে তোদের সমস্ত কন্টেন্ট, যাবতীয় যা প্রয়োজন, তোদের যাবতীয় যা প্রয়োজন, যা যা বললাম এতক্ষণ ধরে, সমস্ত কন্টেন্ট তোরা ফ্রি পেয়ে যাবি। এর জন্য কোনো পে করতে হবে না, না এসওই বাংলা অ্যাপে ফ্রি কন্টেন্ট সেকশনে কোনো পে করতে হবে, না ইউটিউবে এখানে কোনো পে করতে হবে। ডাইরেক্ট এসওই বাংলার কোর্সে যা এবং দেখে নে যে ভুড়ি 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 পাহাড় সমান কন্টেন্ট এখানে জমে আছে। যেটা তোর সমস্যা, যে জায়গাতে তোর ঘাটতি, সেটাকে চালা, দেখ বুঝতে পারছিস কিনা, যদি না বুঝতে পারিস অন্য একটা সেম ভিডিও চালা, দেখ বুঝতে পারছিস কিনা এবং সেটা দেখে নিজের প্রিপারেশন করে। কিরে ভাই, এটুকু তো নিজেকে করতে হবে, এটুকু তো নিজেকে করতে হবে। অনলাইন এডুকেশন, অনলাইন পড়াশুনো করার একটা মূল মন্ত্র যে নিজেকে নিজের প্রতি অনেক বেশি দায়িত্বশীল করা। নিজে আমি আমার প্রতি ডেডিকেটেড, দায়িত্বশীল না হলে আমি অনলাইনে পড়তে পারবো না, আমাকে তাহলে অফলাইন আস্থা করতে হবে। তাহলে অনলাইন তারাই পড়তে পারবে যারা নিজেদের প্রতি দায়বদ্ধ। ঠিক আছে, চল এরপর আমাদের ক্লাস 12-এর এবং ক্লাস 11-এর, ক্লাস 12-এর যারা নতুন তোরা উঠেছিস, তোদের জন্য আগুন 3.0, আগুন 3.0, তোদের জন্য আগুন 3.0 সিঙ্গেল ব্যাচ এসছে। ম্যাথামেটিক্স, বায়োলজি এবং কম্পিউটার সায়েন্সের। ম্যাথামেটিক্সের ক্ষেত্রে বোর্ডস প্লাস জেই, বায়োলজির ক্ষেত্রে বোর্ডস প্লাস নিট এটাও আছে, আবার সিঙ্গেল বোর্ডস ম্যাথামেটিক্স, সিঙ্গেল বোর্ডস বায়োলজি আছে। কম্পিউটার সায়েন্সের শুধু সিঙ্গেল বোর্ডস, শুধু সিঙ্গেল বোর্ডসের জন্য যে কোর্সগুলো তার দাম 1499, আর যেগুলো তোর বোর্ডস প্লাস জেই বা বোর্ডস প্লাস নিট তার দাম 1999। তোরা গিয়ে আমাদের এসওই বাংলা অ্যাপ ভিজিট করে এই পেড কোর্সে এনরোল করতে পারিস যদি প্রয়োজন মনে করিস। সেম ক্লাস অগ্নিপক্ষ ক্লাস 11-এর জন্য সেম পেইড ব্যাচে আমাদের অলরেডি ক্লাস চলছে, সেখানে সমস্ত মানে ডিপিপি থেকে শুরু করে যা যা কিছু করণীয় সেগুলো আমরা করছি। ডিপিপি থেকে শুরু করে মক টেস্ট, এই রিসেন্ট মক টেস্ট হবে, সেগুলো করা হচ্ছে। আর কি, স্টুডেন্ট ফিডব্যাক, তোদেরই দেওয়া ফিডব্যাক, আমাদের ক্লাস ভালো লেগেছে তোদের, সেই সব ফিডব্যাক কিছু অনেক আছে, 2-3টে দেখালাম। ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ সমস্ত লিঙ্ক দেওয়া আছে, তোরা যুক্ত হয়ে যাস। আর ডেসক্রিপশনে আমাদের প্রত্যেকটি চ্যানেলের লিঙ্কও দেওয়া আছে এবং আমাদের এসওই বাংলা মেইন চ্যানেলে গেলে প্রত্যেকটি চ্যানেল তার নিচে দেখতে পাবি। প্রত্যেকটি চ্যানেল সাবস্ক্রাইব করে রাখিস। এখানে একটা চ্যানেল অ্যাড করা নেই, সেটা হচ্ছে আমার নিজস্ব চ্যানেল, যেখানেও তোদের জন্য খুব এফেক্টিভ ভিডিও দেওয়া হচ্ছে। আমিনুর ইসলাম বলে সার্চ করলেই তোরা পেয়ে যাবি, আমার ছবি দেখতে পাবি, ক্লারিফাই করে নিতে পারবি। তো সেখানেও তোরা সার্চ করে
সাবস্ক্রাইব করে রাখিস। অবশ্যই ফেসবুক ইনস্টাগ্রামের সমস্ত লিঙ্ক আমাদের ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে ফেসবুক ইনস্টাগ্রাম এবং অবশ্যই এসওই বাংলা অ্যাপের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে এনরোল করিস। আর অবশ্যই যে কোনো সমস্যাতে আমাদের যে কন্ট্যাক্ট নাম্বারগুলো আছে সেখানে যোগাযোগ করিস, ঠিক আছে? আমাদের একটাই উদ্দেশ্য, বাংলার প্রত্যেকটি ছেলে মেয়েকে পড়াবো, শেখাবো এবং জেতাবো। যে যেখানে আছে, যেভাবে আছে, যে প্রান্তে আছে, যে মফস্বলে আছে, যে শহরে আছে, যেভাবেই আছে, যে পরিস্থিতিতে আছে, সে পড়বে। সে পড়বে, সমস্ত আর্থিক প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে পড়বে। সে সমস্ত যে না পাওয়া সমস্ত বাধা বিপত্তিকে উপেক্ষা করে পড়বে, সমস্ত যে নেগেটিভিটিকে উপেক্ষা করে পড়বে, সমস্ত রকমভাবে তার সাপোর্ট এসওই বাংলা দেবে। এটুকুই প্রতিজ্ঞা, এটুকুই ধর্ম। অবশেষে সব কাজ ছেড়ে আমার দেহের রক্তে এই নতুন শিশুকে অর্থাৎ তোদেরকে করে যাব আশীর্বাদ। তারপর হব ইতিহাস। বাংলা পড়বে, শিখবে এবং জিতবে। জয় হিন্দ।